আমার বেটা তুমি চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই, হুমকি দিয়েছে মারি ফেলবো, পাও কাটবো, বুড়ি ছুরা দেবো। টাকা দেওয়া উনি অস্বীকার করাতে একবার আগুন লাগাইছিল, সেটা হয়নি। পরে আজকে এই আগুনটা এমনভাবে লাগাইছে যে আমাদের মালামাল যা ছিল, অনেক কিছু ছিল এখানে। আমি গতকালকেও পাবনা থেকে অনেক মালামাল নিয়ে আসছি, সব কিছু পরে একদমই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আমার কয় যায় 10 কেজি পেট্রোল এনে থুইছি তোর ঘর পুরানোর জন্য, আজ পুরা দিছে। যে ইমন ভাইয়ের কাছে 20 লাখ টাকা যা দাবি করছে, টুটুল মোল্লা দাবি করছে 20 লাখ টাকায় না দিলে ওর মেরে ফেলা দেওয়া হবে। ইভেন্ট ইমনের সাথে যারা যারা থাকবে তাদেরকেও মৃত্যুর ভয় দেখানো হয়েছে। সে আমার হুমকি দিয়েছে জীবন নাশক, মানে মেরে ফেলার, 20 লাখ টাকা না দিলে। সব এভিডেন্স আমার কাছে আছে, ভিডিও প্রুফ আছে। সেদিনও মনে করেন এরকম বলছে যে তোর এই বাসাতে থাকতে দেবো না। তো আমরা আসলে ফ্যামিলিগতভাবে খুবই চেষ্টা করছি মীমাংসা করার জন্য। আমার মামারা ছিল, সবাইকে আমি ডাকছিলাম, কিন্তু সে কোনোভাবেই হয় না, মানে না কথাটা যে তাকে টাকা দিতেই হবে। কাজকর্ম চলাকালীন এখানে কাজকর্ম 2-3 বার করে বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে কাজ করা হবে না, শক্তরা মিস্ত্রিরা যারা আছে সব চলে যায় এখান থেকে, তোদের কোনো এখানে কাজ করা হবে না, সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে 2-3 বার করে কাজ বন্ধ করে দিয়েছে আমাদের। এই বাড়িওয়ালার থেকে হয়তো টাকা পয়সা চাইছে, হয়তো বাড়িওয়ালা টাকা পয়সা দেয় নাই, এর জন্য কাজটা বন্ধ করে দিয়েছে। টিনের চাল, টিনের বেড়া বিশিষ্ট ছাপরা ঘরের ভিতরে মালামাল রাখা ছিল। এখানে আগুনের ঘটনা সংঘটিত হয়েছে। আসলে এই খবরের প্রেক্ষিতে আমরা এখানে আসছি। আমার সুজানগর থানার একটা টিম সহ এখানে এসেছি। আমরা এখানে পরিদর্শন করলাম, দেখলাম আর্সনিকের ঘটনা ঘটেছে। এই আগুনের ঘটনা যেটা ঘটেছে, আমরা এটা তদন্ত করে একদম সঠিক যেটা যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, যাদেরকে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারবো যে এরাই সংগঠিত করেছে, তাদেরকে অতি সত্বর আমরা অ্যারেস্ট করব। আর এই বিষয়ে একটা মামলা অবশ্যই হবে বাদীর অভিযোগের প্রেক্ষিতে। আমরা চাই যে এর একটা সুষ্ঠু বিচার হোক।